জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুঃ। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। আমরা 4 সেপ্টেম্বর এখানে আলোচনা করেছি, সেটা হচ্ছে we are but the reflections of that Atman, and Atman and Brahman are bodies. এই যে আমরা যখন বলি যে আমরা বহুজন তো আছি, আমরা we are so many, এই যে ম্যানিফোল্ডনেস, যেটা তার মানে কি আমরা প্রত্যেকেই নিজেকে আত্মা বলে ভাবি, শরীরটা কি আত্মা বলে ভাবি, জীব এই শরীরকে আত্মা বলে, অহং বলে ভাবি। সেই অহং ভাবটা কিন্তু আত্মার প্রতিবিম্ব, রিফ্লেকশন। আত্মন এবং ব্রহ্মণ, আত্মা এবং ব্রহ্ম এক। যখনই তুমি সেই পূর্ণ ব্রহ্ম সম্বন্ধে কিছু বলো বা ভাবো, তখনই আপেক্ষিকভাবে ওই কাজগুলো করতে হয়। সুতরাং এইখানে সে সময়টা এই সকল যুক্তি বিচার প্রযোজ্য হয়। মানে পূর্ণ ব্রহ্ম কি সে সম্বন্ধে জানবার আগ্রহ একটা আলাদা জিনিস, এবং সেটাকে ব্যাখ্যা করা অন্য জিনিস। যখন ব্যাখ্যা করি তখন তাকে আমরা নিচে নামিয়ে আনি। কারণ ঠাকুর বলছেন, বিদ্যাসাগরকে বলছেন যে কেবল ব্রহ্মই, আর সব জিনিস উচ্ছিষ্ট হয়েছে, মানে মুখে বলা হয়ে গেছে, কেবল ব্রহ্মই, কেউ কিছু বলতে পারেনি। মানে গভীর ঘুমে আমি কি অবস্থায় ছিলাম কেউ বলতে পারি? তা পারি না। আত্ম চৈতন্যে তখন তো এক হয়ে থাকি, তখন কিছু বলার থাকে না আমাদের। সেই অবস্থাটা ব্যাখ্যা করার কোনো সুযোগই নেই যখন জেগে উঠি, অথচ আমরা চেষ্টা করি। এবং সেই চেষ্টা করার জন্যই এক একজন এক একভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন, এবং সেই জন্যই আমরা এতগুলো দর্শন পেয়েছি। এক এক অবতার এসছেন, কেউ দ্বৈতভাবে, কেউ বিশিষ্টাদ্বৈতভাবে, কেউ মানে আরোভাবে অদ্বৈতভাবে মানে অদ্বৈত মধ্যে অনেকগুলো ভাগ আছে। অজাতবাদ, সৃষ্টি দৃষ্টিবাদ, দৃষ্টি সৃষ্টিবাদ, এরকম নানা রকম ভাগটাগ আছে। তো সেগুলো তো যুক্তি বিচারের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, সেগুলো তো ওই আপেক্ষিকই আর কি। সেগুলো পূর্ণ ব্রহ্ম সম্বন্ধে যার যে যার রুচি, যে যার যোগ্যতা অনুযায়ী ব্যাখ্যা ট্যাখ্যা করেন, তখন যুক্তি আসে। কিন্তু যোগ অবস্থাতে আমাদের সেই অনুভব এবং যে ব্রহ্মস্বরূপ তো এক হয়ে যায়। বলছেন যে ইন যোগো perception and realization, in yoga perception and realization are one. যেটা অনুভব হচ্ছে, পারসেপশন হচ্ছে, আর যেটা রিয়েলাইজেশন মানে হচ্ছে অপরোক্ষ অনুভূতি, অপরোক্ষ, পরোক্ষভাবে নয়, একদম প্রত্যক্ষভাবে নয়, অপরোক্ষ অনুভূতি। সেটাই হচ্ছে এক, দুটোই এক। এই যে বিশিষ্টাদ্বৈতবাদ রামানুজের, আংশিকভাবে একত্ব দর্শন, দেখুন একেবারে নাকচ করে দিচ্ছেন না। এর কারণ হচ্ছে যে আমরা যখন বলছি যে বিশিষ্ট,
অনেক ব্যক্তি আছেন, কিন্তু কিছু ব্যক্তি বিশিষ্ট। তার মানে বিশিষ্ট মানে হচ্ছে সে অন্যদের তুলনায় সে একটু পৃথক। বিশিষ্ট অদ্বৈত মানে অদ্বৈতের সঙ্গে একটুখানি ফারাক আছে, একটুখানি ফারাক আছে। বিশিষ্ট অদ্বৈত, অদ্বৈত নয়, বিশিষ্ট অদ্বৈত। ওই বিশেষ মানে যেখানে বিশেষ শব্দ, যে এটা একটু এর মধ্যে একটু বিশেষত্ব আছে, একটু বিশেষ ধরনের বিশেষ, তার মানে একটু পার্থক্য রয়েছে। এই বিশিষ্ট অদ্বৈত মানেই হচ্ছে এই ভেদ বা এই পৃথক একটা অবস্থা, পৃথক একটা জিনিস আছে। এটি কিন্তু সুন্দর ব্যাখ্যা স্বামীজির, এবং এটাকে বলছেন যে একত্ব দর্শনে কাছাকাছি গিয়ে ছেড়ে দিয়েছেন তিনি। একত্ব আমি বলতে পারছি না, কারণ আমি বলবো কী করে, তখন তো কেউ নেই। যখন বলবার অবস্থায় আছি তখন আমি বলছি যে এই চিৎ, অচিৎ এবং ঈশ্বর, এই তিনটি ভাগে মানে যে রিয়েলিটি, সত্য, সেটা বিভক্ত। চিৎ মানে জীব প্রাণী, জীবন্ত প্রাণী, অচিৎ মানে জড়, চিৎ জড় এবং ঈশ্বর। এই যে জগৎ যেটা দেখছি সেটা তিন ভাগে ভাগ করা হয়েছে। এবার শঙ্কর কিন্তু বলছেন যে চিৎ যেটাকে জীবাত্মা বলছো, ঈশ্বর যেটা পরমাত্মা বলছো, এ দুটো একই বস্তু। আর জড় প্রকৃতি যেটাকে বলছো অচিৎ, সেটাও কিন্তু চিতের মধ্যে এসে যাচ্ছে তার চরমতম অবস্থায়। সেখানে বিভিন্নতা আছে, পাহাড়, নদী, এইসব আছে, কীর্তি, অপ, তেজ, মরুদ্ভ, মাটি, জল, বায়ু, আকাশ, এসব যে দেখছি বাইরে, বাইরে নেই, এসব ভেতরেই চলে যায় মানে এর ক্ষুদ্রতম অংশে ওরা ওদের যে কারণ আছে সে কারণের বাইরে চলে যায়। ওদের যে স্থান আছে সে আকাশ, সে আকাশের বাইরে চলে যায়। ওদের যে ধরে রাখবার জন্য যে সময়টা রয়েছে সে সময়ের বাইরে চলে যায়, যার ফলে ওরা অখণ্ড হয়ে যায়, অসীম হয়ে যায় এবং অপরিবর্তনীয় হয়ে যায়। এই জন্য বিশিষ্টভাবে তাকে ব্যাখ্যা করতে হচ্ছে, বিশিষ্টতা কিছু রয়েছে তার মধ্যে। তা বলছেন পরিবর্তনশীল চিন্তারাশি, পরিবর্তনশীল শব্দরাশি দ্বারা অভিব্যক্ত হয়ে কখনো সেই পূর্ণ স্বরূপকে প্রমাণ করতে পারে না। অর্থাৎ সময়ের মধ্যে, উইদিন টাইম, সবই তো চেঞ্জেবল, উইদিন কজেশন সবই তো ফাইনাইট, সসীম, জন্ম আছে, মৃত্যু আছে, এর অধীন। উইদিন স্পেস সবই তো বিভাজ্য, তাকে ভাগ করা যায়। স্পেস আছে সেই জন্য এটাকে ভাগ করা যাচ্ছে, প্রেশার রয়েছে বলে। সেই জন্যই বলছেন সেই পূর্ণ স্বরূপকে কিছুতেই প্রমাণ করতে পারবে না, অর্থাৎ সেটা এখানে নেই। সত্যবস্তুকে, যেটা আকাশের বাইরে, যেটা সময়ের বাইরে, যেটা কার্যকারণের বাইরে, সেটাকে বিজ্ঞানীরা কার্যকারণ, আকাশ এবং সময়ের ভেতরে রেখে আলোচনা করছিলেন, খোঁজার চেষ্টা করছিলেন, সেটা পাওয়া গেল না। এবং তারা এখন বলছেন যে আমাদের আর খুঁজবার মতো সামর্থ্য নেই, কারণ আমরা তাকে কিছুই দেখতে পাচ্ছি না, খুঁজেই তো পাচ্ছি না। পারবে কী করে? যেটা সত্যবস্তু সেটা এর বাইরে, সেটা এর বাইরে, আকাশের বাইরে। তো আকাশের ভেতরে খুঁজছো কেন? খেলার মাঠে আপনি চাবিটা হারিয়ে এসেছেন, ঘরে খুঁজছেন সন্ধ্যেবেলা, এইরকম আর কি। যেখানে হারিয়েছেন সেখানে গিয়ে খুঁজতে হবে। হারিয়েছেন স্পেসের মধ্যে, স্পেস মানে স্পেসের বাইরে হারিয়েছেন, তো স্পেসের মধ্যে খুঁজলে কী করে হবে? আপনি বলছেন যে ঘরে এখানে খোঁজার সুবিধা আছে। কী সুবিধা? না, আলো আছে, বাইরে অন্ধকার। তাহলে যেখানে হারিয়েছেন সেখানে যান।
এই জন্য কখনোই এই বস্তু জগতের বিজ্ঞানীরা পাবে না, অন্তর্জগতে তাদের প্রবেশ করতেই হবে, যোগাবস্থায় যেতেই হবে এই স্বরূপকে জানতে গেলে পর। ওইরূপ করে আমরা শুধু এমন একটা বস্তুতে উপনীত হই যা থেকে কতকগুলি গুণ বাদ দেওয়া হয়েছে, বুঝলেন? যে রিলেটিভ অবস্থাতে তারা যেগুলো আছে সেইগুলো ধরে ধরে আমরা ভাবছি যে এর ভেতরে রিলেটিভ যখন, তখন এর বাইরে অ্যাবসলিউট কিছু একটা রয়েছে। হ্যাঁ, সেটাকে কিছু কিভাবে ব্যাখ্যা করা যাবে সেটা আমরা বুঝতে পারছি না। এই রামানুজ সেইটি বিশিষ্টাদ্বৈত বললেন যে অদ্বৈত একটু একটু নিচে আছে, কোয়ালিফাইড। সত্য বস্তুটা পুরোপুরি অদ্বৈত নয়, একটু নিচে আছে। ওই চিৎ জড় এবং ঈশ্বর এই তিনভাবে এর মধ্যে রয়েছেন। কিন্তু শঙ্কর সেগুলোকে কেটে দিলেন, বললেন যে না, চিৎ পরমাত্মা আর ঈশ্বর, পরমাত্মা ঈশ্বর, চিৎ হচ্ছে জীবাত্মা, ও দুটো এক বস্তু। আর যেটাকে অচিত বলছো তোমরা, সে অচিত বস্তুটা স্বরূপত থাকতে পারে না, কারণ সেটা রিলেটিভ প্লেনে আছে, সেই জন্য তাকে অনুভব করছো জড় বলে, কিন্তু সেটা তোমারই অনুভবে আছে, ওটা তোমার অনুভবের মধ্যে লয়প্রাপ্ত হবে আলটিমেটলি। তাই হয়েছে। তা এই সব আলোচনা হচ্ছে। দেখুন, আমাদের যখন জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তি এই তিনটে অবস্থার কথা মনে থাকবে, তখনই দেখবেন যে আপনি যখন ঘুমোচ্ছেন, ঘুমিয়েও আপনি কিন্তু নানা রকম, মন তখন সজাগ, নানা রকম বিচিত্র বস্তু দেখতে পাচ্ছেন। এই মনের জগতে অবস্থান করে যে দৃশ্যগুলিকে দেখা, সেটাই হচ্ছে বিশিষ্টাদ্বৈতবাদ। আর শরীর, আমার শরীর, আপনার শরীর, ভগবানের শরীর, ভক্তের শরীর, এই শরীরের দিক থেকে যখন বিভাজন করা হচ্ছে, ভাগ করা হচ্ছে, তখন দ্বৈতবাদ। তাহলে দ্বৈতবাদ অ্যাকসেপ্টস বডি অ্যাজ ট্রু, অ্যান্ড বিশিষ্টাদ্বৈতবাদ বলছেন যে উই লিভ ইন মাইন্ড। সে মাইন্ডের কোনো আকার নেই, নিরাকার। কিন্তু অদ্বৈতের যে নিরাকার, সেই নিরাকার ওটা নয়, ওটা বিশেষ একটু পৃথক কিছু আছে। এরকম হলো এটা। তা এরকম করে আমরা শুধু এমন একটা বস্তুতে এসে পৌঁছই যেখান থেকে কতকগুলো গুণ বাদ দেওয়া হয়েছে। যে গুণগুলো বাদ দেওয়া হয়েছে সেগুলোই তো বলছি যে রামানুজ যে গুণটা বাদ দিয়েছেন, যে গুণগুলি, সেগুলোই তো শঙ্কর সেগুলোকে বিশেষভাবে ব্যাখ্যা করছেন যে অখণ্ড তার একটা, তুমি বলছো গুণ, আমি বলবো সেটা তার স্বরূপ। তখন আর গুণ বলা যাবে না, তখন স্বরূপ। ঈশ্বরকে নিয়ে হাজির করা হয়েছে। ঈশ্বরের গুণ আছে, সগুণ ঈশ্বর, নির্গুণ ঈশ্বরের গুণ আছে। নির্গুণ ঈশ্বর দেখা যায় না, কিন্তু সেটা আছে। বায়ু দেখা যায় না, বয়ে গেলে পরে আমরা অনুভব করি, শরীরে ত্বকে আমাদের অনুভব হয়। সেই জন্য সেই গুণগুলোকে বাদ দেওয়া হয়েছে, তার অনন্তত্ব বাদ দেওয়া হয়েছে, তার অখণ্ডত্ব বাদ দেওয়া হয়েছে, এবং তার চিরস্থায়িত্ব, চিরকাল একরূপত্ব, তার পরিবর্তন নেই, কারণ সময়ের বাইরে সে। এইগুলি বাদ দেওয়া হয়েছে। আমরা কেবল শব্দগত একত্রে পৌঁছই পাত্র। কতগুলো শব্দ বাক্য থেকে আসছে, তার চেয়ে আর চরম ঐক্য বার করা যায় না। কিন্তু তাতে অসুবিধাটা কি? অসুবিধাটা হচ্ছে যে এই যে জগৎটাকে আমরা দেখছি, মনের মধ্যে আমার জগৎটা থেকে যাচ্ছে, মনের মধ্যে তো স্বপ্নের জগৎ তৈরি করি। এই আপেক্ষিক জগতের বিলোপ সাধন হয় না। You reach something that is minus certain qualities, not Brahman itself.
only a verbal unification, the highest abstraction, but not the non-existence of the relative. যে রিলেটিভ যে নেই, রিলেটিভকে উড়িয়ে দেওয়া হচ্ছে না, রিলেটিভটা থেকেই যাচ্ছে, খুব গ্রস লেভেলে থেকে যাচ্ছে, মানে খুব ফাইনাল লেভেলে, সাটল লেভেলে থেকে যাচ্ছে, কিন্তু থাকছেই। আজকে বৃহস্পতিবার 18ই জুলাই বলছেন যে অধ্যকার আলোচ্য বিষয় সাংখ্য দর্শনের সিদ্ধান্তের বিরুদ্ধে শঙ্করাচার্যের যুক্তি। দেখুন, এখন আমাদের আজকের বিজ্ঞানীরা সবাই সাংখ্য দর্শনটাকে অ্যাকসেপ্ট করে, কারণ তাদের সৃষ্টিতত্ত্বটা ব্যাখ্যা করা হয়েছে, সাংখ্যের সৃষ্টিতত্ত্ব। কিন্তু সাংখ্যের সৃষ্টিতত্ত্বটা তাদের মানে বোধের মধ্যে আছে, বোধির মধ্যে আছে, সেই জন্য সাংখ্যটা তাদের কাছে খুব অ্যাপিল করে। কিন্তু সাংখ্যটাও কিন্তু ইমপারফেক্ট, সেটাই বলবেন। সাংখ্যেরা বলেন জ্ঞান একটি মিশ্র এবং যৌগিক পদার্থ, আর তারও পারে বিশ্লেষণ করতে করতে শেষে আমরা সাক্ষীস্বরূপ পুরুষের অস্তিত্ব অবগত হই। এই জ্ঞান, পুরুষ সংখ্যায় বহু, আমরা প্রত্যেকেই এক একটি পুরুষ। ব্যাপারটা বুঝুন, পুরুষ বহু মানে আপনি জীবাত্মা রূপে আপনি এক, আপনি এক, আপনি এক, আপনি এক, আমি এক, এসব আলাদা আলাদা যত প্রাণী আছে সব জীবাত্মা, আর এরাই যদি পুরুষ হন, পুরুষ সাংখ্য ধরে নিচ্ছে যে প্রচুর পুরুষ, এই প্রচুর পুরুষ সংখ্যায় বহু, অর্থাৎ জীবাত্মা বহু হয়ে গেল। এখন পুরুষ সবাই স্বতন্ত্র, পুরুষ যদি বেশি হয় সব, তাহলে আপনি কি করবেন? আপনি জগৎ সৃষ্টি করছেন, আমিও জগৎ সৃষ্টি করছি আমার মতো। এই জগৎটাকে তখন ব্যাখ্যা করা যায় না। জগৎ সৃষ্টিটা সবাই মিলে যদি বিভিন্নভাবে করে থাকে, তাহলে বিপর্যয় আসে। আপনি এক নিয়ম করলেন, আমি অন্য নিয়ম করলাম, ওগুলোকে নালিফাই করে কেটে দিলাম, আরেকজন এসে সেগুলোকে কেটে দিল, কিচ্ছু থাকে না। সেই জন্য সর্বাধীশ্বর একেবারে মানে সুপ্রিম কন্ট্রোলার একজনই থাকবেন। এটা হচ্ছে যুক্তির দিক থেকে হয়, কিন্তু এখানে আরও কঠোর যুক্তি আসছে যে অদ্বৈত বেদান্ত শঙ্কর এর বিরুদ্ধে বলেন পুরুষ কেবল একটি হতে পারেন, সেই পুরুষ চেতন, তিনি অচেতন বা কোনো গুণসম্পন্ন হতে পারেন না, কারণ গুণ থাকলেই সেগুলি তার বন্ধনের কারণ হবে, পরিণামে সেগুলি লোপ পাবে। অর্থাৎ ব্যাপারটা বুঝতে পারছেন তো, তিনি ঈশ্বরত্ব। এখন সবাই যদি আমরা ঈশ্বর হয়ে গেলাম, একজন এক একটা জগৎ তৈরি করি, সেই জগতে তো কনফ্লিক্ট থাকবেই। এই কি গুণগুলো এসে গেল, তখন ঈশ্বর তখন জগৎ কারণ হয়ে গেলেন। ঈশ্বর জগৎ কারণ মানেই হচ্ছেন তিনি সর্বব্যাপী। তো আপনার ঈশ্বর সর্বব্যাপী, আমার ঈশ্বর সর্বব্যাপী, সবার ঈশ্বর সর্বব্যাপী, মুশকিল। সর্বব্যাপীত্ব একটা তার গুণ, সর্বজ্ঞতা তার একটা গুণ, সর্বশক্তিমত্তা তার একটা গুণ, omniscient, omnipotent and omnipresent, তার এসব আছে, এগুলো গুণ, ঈশ্বরের গুণ। কিন্তু স্বরূপ সৎচিৎ আনন্দ। পুরুষ বলছেন একটাই হবে, তার কোনো গুণ থাকবে না, গুণ থাকলেই বন্ধনের কারণ হবে, পরিণামে সেগুলি লোপ হবে। অতএব সেই এক বস্তু অবশ্যই সর্বপ্রকার গুণরহিত, এমনকি জ্ঞান পর্যন্ত তাতে থাকতে পারে না, এবং সেই পুরুষ জগৎ বা আর কিছুর কারণ হতে পারে না। বেদ বলেন সদেব সৌম্য ইদম অগ্রে আসিত একম এবাদ্বিতীয়ম, একম এব অদ্বিতীয়ম। হে সৌম্য, শিষ্যকে বলছেন প্রথমে সে এক অদ্বিতীয় সৎ তিনিই ছিলেন। চান্দক উপনিষদ আছে এই সৎস্বরূপ, চিৎস্বরূপ, জ্ঞানস্বরূপ, আনন্দস্বরূপ, এগুলো ওর গুণ নয়। যেখানে সত্যগুণ সেখানেই জ্ঞান দেখা যায় বলে প্রমাণিত হয় না যে সত্যই জ্ঞানের কারণ। এই একটা অদ্ভুত জিনিস।
যেখানে সত্যগুণ সেখানেই জ্ঞান দেখা যায় বলে প্রমাণিত হয় না যে সত্যই জ্ঞানের কারণ। আর বলি না যে সত্যগুণ অনুধাবন করো, সাত্ত্বিক মানুষ হও। সাত্ত্বিক মানুষ, সাত্ত্বিক গুণ ওটা। সাত্ত্বিক মানুষ হলে পথে আমরা অনেকটা এগিয়ে গেলাম। সেখানেই জ্ঞান দেখা যাবে, সাত্ত্বিক পুরুষ জ্ঞানী হয়ে যাবে তা না। তাহলে তো সত্যগুণ জ্ঞানের কারণ হতো না, জ্ঞানের কারণ কারণকে অতিক্রম করে চলে যাবে। কেন? দেখুন, ঠাকুর তো বলছেন যে সত্যগুণ ডাকাত। হ্যাঁ, মনে পড়ছে? সত্যগুণ পথটাকে পরিষ্কার করে এগিয়ে দেয়। তাহলে তিন গুণ, ত্রিগুণাতীত অবস্থায় আমাদের যেতে হবে। ত্রিগুণাতীত অবস্থা, তিন গুণ অতিক্রম করে, সত্য রজ তম রজ সত্য। ঠাকুর কথার মধ্যে সব বলে গেছেন। এইখানে এগুলো আলোচনা হচ্ছে, আপনারা ধরতে পারবেন যে সত্যগুণ আমরা খুব প্রশংসা করি ঠিকই, কিন্তু সত্যগুণ বন্ধন করে। তো সত্যগুণে যে ভাবগুলো আসে সেগুলোকে ছেড়ে যেতে চায় না। যারা ব্রাহ্মণ তাদের সত্যগুণ বেশি, তারা সেই সত্যগুণে আটকে পড়ে থাকেন। তা বলছেন ওই পথ উনি দেখিয়ে দেন, কিন্তু তিনি সেখানে নিয়ে যেতে পারেন না। তিনিও চোর, পুলিশে ধরবে বলছেন ঠাকুর। তাহলে তমগুণকে যদি মানে নিয়ন্ত্রণ করতে হয়, তমগুণের পারে যেতে গেলে পরে রজগুণকে আনতে হবে। তুমি ঘুমোচ্ছি, আপনি ঘুমোচ্ছেন, এটা তমগুণের লক্ষণ। ঘুম থেকে আপনাকে জাগিয়ে দেওয়া হলো, হাঁটতে দেওয়া হলো, বলে হেঁটে বেড়ায়, হাঁটলে আর ঘুম থাকবে না। সুতরাং রজগুণ হচ্ছে হাঁটা। রজগুণ দিয়ে তমগুণকে নিয়ন্ত্রণ করা হলো, কন্ট্রোল করা হলো। এবার রজগুণতে খুব বদমাস। রাবণ রজগুণী, বিভীষণ, একই মায়ের তিন ছেলে, তিন রকম। কুম্ভকর্ণ তমগুণ, রজগুণ তমগুণ ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছে, 6 মাস ঘুমায়, একদিন জায়গায় আবার বাকি সময়টা ঘুমায়। সুতরাং রজগুণ ভোগময় জীবন, কাজ করতে হবে, কাজ পাগল, ঘুরে ঘুরে বেড়াচ্ছে সবসময়। বলে না, রজগুণকেও কন্ট্রোল করতে হবে, সাত্ত্বিক গুণকে এনে। সাত্ত্বিক গুণ শান্ত, স্থির। তো সে সাত্ত্বিক গুণকে কন্ট্রোল করে কি করে, সাত্ত্বিক গুণকে কন্ট্রোল কি করে করবে? এটা বিশাল প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর হচ্ছে এই যে সাত্ত্বিক গুণকে কন্ট্রোল করতে গেলে পরে ওই চৈতন্য, ঈশ্বরের ভাবনা, তিনি এই 3 গুণের অতীত। ঈশ্বরকে সেখানে এনে সাত্ত্বিক গুণকে, সত্য গুণকে নিয়ন্ত্রণ করতে হয়। কারণ সত্য গুণেরও বাইরে যেতে হবে, ত্রিগুণাতীত অবস্থা। বলছেন যে সত্যগুণ মানে সত্যগুণ থাকলে পর এটা হচ্ছে জ্ঞান যে আমি পাবো, জ্ঞানের দ্বারা যাবো, সেটা যে সত্যগুণ আমাকে দেবে তা নয়। স্বামীজি সেটা একদম স্বীকার করছেন না। সত্যই হচ্ছে জ্ঞানের কারণ না, এটা নিষ্কারণ। জ্ঞান ওভাবে আসে না, বরং মানুষের ভিতর জ্ঞান পূর্বহতই রয়েছে। সত্যের সান্নিধ্যে সেই জ্ঞান উদ্বুদ্ধ হয় মাত্র। একটা সুন্দর উদাহরণ দিচ্ছেন। আগুনের কাছে একটা লৌহ গোলককে রাখলে ওই আগুন লৌহ গোলকটার ভিতর পূর্ব হতেই যে তেজ অব্যক্ত ছিল তাকেই ব্যক্ত করে গোলকটাকে উত্তপ্ত করে, তার ভিতরে প্রবেশ করে না। সেই রকম অদ্ভুত একটা যুক্তি। শঙ্কর বলেন জ্ঞান একটা বন্ধন নয়,
বলছে জ্ঞান বলেছে একটা যৌগিক পদার্থ। সাংখ্যরা বলছে জ্ঞান বন্ধন নয়, যৌগিক পদার্থ নয়, কারণ জ্ঞান সেই পুরুষ বা ব্রহ্মের স্বরূপ। সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম আনন্দ রূপম যদ্বিভাতি। জগৎ ব্যক্ত বা অব্যক্ত রূপে সর্বদাই রয়েছে, সুতরাং চিরন্তন জ্ঞেয় বস্তু একটি আছে, জ্ঞান বল ক্রিয়া আছে। এই জ্ঞান বল ক্রিয়া এই তিনের সংযোগ ঈশ্বর। জ্ঞান লাভের জন্য তার দেহ ইন্দ্রিয়াদি কোনো আকারেরই প্রয়োজন নেই। এই জ্ঞান লাভের জন্য তার দেহ বা ইন্দ্রিয়, আমার দেহটা, আমার মন বুদ্ধি, এই যে ইন্দ্রিয়গুলো আছে, চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক, এই ইন্দ্রিয়, মনটা নয়। জ্ঞান লাভের জন্য এদের প্রয়োজন নেই, দেহেরও প্রয়োজন নেই। মন থাকিল যে সসীম, তার পক্ষে সেই অনন্ত জ্ঞানকে ধরে রাখবার জন্য একটা প্রতিবন্ধক তার প্রয়োজন আছে বটে, কিন্তু ঈশ্বরের ঐরূপ সহায়তার আদৌ কোনো আবশ্যকতা নেই। বাস্তবিক এক আত্মাই আছেন, বিভিন্ন লোকগামী সংসারী জীবাত্মা বলে স্বতন্ত্র আত্মা কিছু নেই। অর্থাৎ সর্বভূত জীবাত্মা ওইভাবে থাকে না। এবং ভগবান গীতায় বলছেন, ত্রয়োদশ অধ্যায় 2 নম্বর শ্লোকে তিনি বলছেন, যেটা আমি অনেকবার আপনাদের কাছে উদ্ধার করেছি, যে ক্ষেত্রজ্ঞন চাপিমাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। এই যে সমস্ত ক্ষেত্রে জীবাত্মাগুলো যে রয়েছে, এই জীবাত্মাগুলোরও ক্ষেত্রজ্ঞ আমি। এই অসংখ্য জীবাত্মা, যেটা সাংখ্য পুরুষ বলছেন, সাংখ্যের পুরুষ, তাদেরও কিন্তু ক্ষেত্রজ্ঞ। প্রত্যেকটি ক্ষেত্রজ্ঞ আপনারা আলাদা আলাদা, আমরা আলাদা আলাদা, কিন্তু এই সবগুলোর সমষ্টি ক্ষেত্রজ্ঞের, সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ অর্থাৎ জ্ঞাতা আমি। এটাই পরমাত্মা। বাস্তবিক এক আত্মায় আছেন, বিভিন্ন লোকগামী সংসারী জীবাত্মা বলে স্বতন্ত্র কিছু নেই। পঞ্চপ্রাণ যাতে একীভূত হয়েছে, সে দেহের সেই চেতন, এই দেহের সেই চেতন নিয়ন্তাকেই জীবাত্মা বলি। সে জানিত আমার দেহকে যে জানে, ক্ষেত্রজ্ঞ জানে, সেই হচ্ছে ক্ষেত্রজ্ঞ। কিন্তু সেই জীবাত্মাই পরমাত্মা, যেহেতু আত্মাই সব। ব্যাস, এই বহু পুরুষ ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে যে যার মতো, সেখানে তো কেওস হবে না। এক পুরুষ, এক পরমাত্মা। তুমি তাকে যে অন্যরূপ বোধ করছো, সে ভ্রান্তি তোমার। জীবে সে ভ্রান্তি নেই। তুমি ব্রহ্ম, তুমিই ব্রহ্ম, আর তুমি নিজেকে আর যা কিছু বলে ভাবছো তা ভুল। কৃষ্ণকে কৃষ্ণ বলে পুজো করো না, কৃষ্ণের মধ্যে যে আত্মা রয়েছেন তারই উপাসনা করো। এটা কথামৃতে তো প্রথমের দিকেই ঠাকুর মাস্টারমশাইকে বলছেন, যে দুর্গার প্রতিমাকে আমরা তো প্রতিমা বলে পুজো করি না, তার ভেতরে চৈতন্য শক্তি রয়েছেন। শুধু আত্মার উপাসনাতেই মুক্তি লাভ হবে। এমনকি সগুণ ঈশ্বর পর্যন্ত সেই আত্মার বহিঃপ্রকাশ মাত্র। সগুণ ঈশ্বর, ঈশ্বর দয়াময়, ঈশ্বর করুণাময়। এই যে আমরা বলি তার গুণ তো করুণা, তার গুণ সে আত্মারই বহিঃপ্রকাশ। শঙ্কর বলেছেন, এই দেখুন এইবার স্বস্বরূপা অনুসন্ধানং ভক্তিরিত্য বিধীয়তে।
স্বস্বরূপ অনুসন্ধান। ভক্তি মানে কি? যে আমরা নিজেদের যে স্বরূপ সেটাকে যখন অনুসন্ধান করি, সেই অনুসন্ধানকেই আমরা ভক্তি বলে জানি। আমরা ঈশ্বর লাভের জন্য যত বিভিন্ন উপায় অবলম্বন করে থাকি সে সবই সত্য, কারণ আমাদের যোগ্যতা অনুসারে এবং রুচি অনুসারে আমরা পথ বেছে নিই। যত বিভিন্ন উপায় অবলম্বন করে থাকি সে সব সত্য, কারণ এইগুলো প্রকারান্তরে আসল বস্তুর প্রতি আমাদের দৃষ্টি নিবদ্ধ করিয়ে দেয়, আসল বস্তুটাকে খুঁজতে সাহায্য করে। সিঁড়ির বিভিন্ন মানে ছাদের যাওয়ার জন্য বিভিন্ন স্টেপস। যেমন ধ্রুবতারাকে দেখতে হলে তার আশেপাশে নক্ষত্রগুলো সাহায্য নিতে হয়, এও ঠিক তেমনি, এও সুন্দর জিনিস। ভগবদ্গীতা বেদান্ত সম্বন্ধে শ্রেষ্ঠ প্রামাণিক গ্রন্থ। যতদিন আমার, আমি, তুমি এইসব ভেদ জ্ঞান রয়েছে ততদিন একজন ভগবান আমাদের রক্ষা করছেন, একথা বলবার অধিকার আমার আছে। যতদিন আমার এরূপ ভেদবোধ রয়েছে ততদিন এই ভেদবোধ, এর থেকে যে সকল অনিবার্য সিদ্ধান্ত আছে সেগুলো নিতে হবে, এবং আমি তুমি স্বীকার করলেই আমাদের আদর্শ স্থানীয় আর একটি তৃতীয় বস্তু স্বীকার করতে হবে, যা আমি তুমির মাঝখানে আছে। সেটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্বরূপ। যেমন বাষ্প তুষার হয়, তুষার থেকে জল হয়, সেই জল আবার গঙ্গা আদি নানা নামে প্রসিদ্ধ হয়, কিন্তু যখন বাষ্পাবস্থা তখন আর গঙ্গা নেই। আবার যখন জল, তখন তার মধ্যে বাষ্প চিন্তাও করি না। সৃষ্টি বা পরিণামের ধারণার সঙ্গে ইচ্ছাশক্তির ধারণা অচ্ছেদ্যভাবে জড়িত। তিনি ইচ্ছা করলেন এরকম, যতদিন পর্যন্ত আমরা জগৎকে গতিশীল দেখছি ততদিন তার পশ্চাতে ইচ্ছাশক্তির অস্তিত্ব আমাদের স্বীকার করতে হয়। ইন্দ্রিয়জ জ্ঞান যে সম্পূর্ণ ভ্রম, পদার্থবিজ্ঞান অপ্রমাণ করে দেয়। পদার্থবিজ্ঞান তা প্রমাণ করে দেয়। ইন্দ্রিয়জ জ্ঞান যে সম্পূর্ণ ভ্রম, পদার্থবিজ্ঞান তা প্রমাণ করে দেয়। যা দেখছি তা ঠিক নয়, সত্য নয়। বস্তুত তারা নেই, ছায়া মাত্র। আমরা কোনো জিনিসকে যেমন দেখি, শুনি, স্পর্শ করি, ঘ্রাণ নিই বা আস্বাদ করি, সর্বপ্রত জিনিসটা বাস্তবিক তা নয়। বিশেষ বিশেষ প্রকারের স্পন্দন বিশেষ বিশেষ ফল উৎপন্ন করছে, আর সেইগুলি আমাদের ইন্দ্রিয়ের উপর ক্রিয়া করছে। আমরা কেবল আপেক্ষিক সত্যই জানতে পারি। তো সোজা কথা, এই জগতের বিজ্ঞানী থেকে শুরু করে আমরা সবাই যেগুলোকে নাড়াচড়া করি এত সত্য বলে জানি, সেগুলো সবই আপেক্ষিক সত্য, কারণ দেশ, কাল এবং নিমিত্ত এর মধ্যে তারা আবদ্ধ, স্পেস টাইম অ্যান্ড কজেশন। সত্য শব্দ সৎ থেকে এসেছে, যা সৎ আছে সেটি অস্তিস্বরূপ। অস্তিস্তন্তি অন্তিবাদ দিয়ে অর্জ। সৎ, সৎ হচ্ছে যেটা আছে সেটি সত্য। আমাদের বর্তমান দৃষ্টি থেকে এই জগৎ প্রপঞ্চ ইচ্ছা ও জ্ঞান শক্তির প্রকাশ বলে বোধ হচ্ছে। আমাদের কাছে আমাদের অস্তিত্ব যতটুকু সত্য, তার নিজের কাছে ঈশ্বরের, সগুণ ঈশ্বরের অস্তিত্ব ততটুকু সত্য। তদপেক্ষা অধিক সত্য নয়। আমাদের কাছে আমাদের অস্তিত্ব যতটুকু সত্য, তার নিজের কাছে সগুণ ঈশ্বরের অস্তিত্ব ততটুকু সত্য, তদপেক্ষা অধিক সত্য নয়। তার মানে আমরা ভাবছি
আমরা নিজেদের কেউ কেটে ভাবি আমার অস্তিত্ব তো দারুণভাবে সত্য। বলছেন সগুণ ঈশ্বরের অস্তিত্ব ততটুকুই সত্য, এটা যদি মিথ্যা হয় ওটাও মিথ্যা। তাই আমাদের রূপ যেমন দেখা যায়, ঈশ্বরকেও তেমনি সাকারভাবে দেখা যেতে পারে। মানুষ হিসেবে আমাদের একটি ঈশ্বরের প্রয়োজন আছে, আত্মস্বরূপে আমাদের ঈশ্বরের প্রয়োজন নাই। দ্বৈতবাদীদের ঈশ্বরের প্রয়োজন আছে, তারা দেহবোধ সম্পন্ন। আমরা ভগবানের মূর্তি বানিয়ে পুজো করি, যে সেই শক্তি চৈতন্য শক্তি বা চৈতন্যময় পুরুষ, তার এই রূপ, এই শিবের মতো রূপ, এই বিষ্ণুর মতো রূপ, এই কালীর মতো রূপ, গণেশের মতো রূপ, এরা দেবতা। মানুষের মধ্যেও তাদের আবির্ভাব ঘটে বুদ্ধ রূপে, রাম রূপে, কৃষ্ণ রূপে, রামকৃষ্ণ রূপে, চৈতন্য রূপে, শঙ্কর রূপে, যিশু রূপে, মোহাম্মদ রূপে, সব হয়। আত্মারূপে আমাদের ঈশ্বরের প্রয়োজন থাকে না। সেই জন্যই শ্রীরামকৃষ্ণ সেই জগৎজননীকে সদা সর্বদা তার কাছে বর্তমান দেখতেন। তার চারপাশের অন্যান্য সকল বস্তু অপেক্ষা তাকেই বেশি বাস্তব বলে দেখতেন। আমাদের ঈশ্বরের প্রয়োজন আছে। শ্রীরামকৃষ্ণর মা কালী, ভবতারিণী সদা সর্বদা তার কাছে বর্তমান দেখতেন, এবং তিনি তাকেই বেশি সত্য বলে মনে করতেন। আমরা মনে করি উনি তো এক জায়গায় বসে আছেন, মিথ্যা পাথর। তিনি অন্য জিনিসগুলো, তার চারপাশে যারা আছে, যা কিছু আছে, তার চেয়েও ওই মাকেই, মা ভবতারিণীকে বেশি সত্য বলে মনে করতেন, বাস্তব বলে। কিন্তু সমাজী অবস্থায় তার আত্মা ব্যতীত আর কিছুই থাকত না অনুভবে। সমাধি হতে গেলে পরে সে মাকেও কেটে ফেলতে হবে খড়গ দিয়ে, জ্ঞান খড়গ দিয়ে। আবার সমাধি থেকে উঠে এলে পরে যখন সাধারণভাবে আছেন, তখন গলায় ঘা হয়েছে ঠাকুরের, সে বলে আমি খেতে পাচ্ছি না, মা খাইয়ে দাও, খেতে। নরেন বলে, এরা সব বলে একটু, কেন এত মুখে খাচ্ছিস? আবার মা, কেন আমাকে কেটে ফেললি, সমাধিস্থ হয়ে বউ মুখে খাবি? আবার এক মুখে খাবার ইচ্ছা হয়েছে, কেন এত মুখে তো খাচ্ছিস, আবার কি? মা স্মরণ করিয়ে দিলেন গলতের কথায়, লজ্জা পেয়ে চলে এলেন। অদ্ভুত জিনিস। সেই সগুণ ঈশ্বর ক্রমশ আমাদের কাছে এগিয়ে আসতে থাকেন। শেষে তিনি গলে যান, তখন ঈশ্বরও নেই, আমিও নেই, সব আত্মায় বিলীন হয়ে যায়। এগুলো স্বপ্নে দেখা যেতে পারে, আপনি এসব স্বপ্নে দেখতে পারেন। মন নিয়ে কাজ কারবার স্বপ্নের, এখানেও তাই। ঈশ্বর আসছেন, তারপর সব দেখলেন, সব মিলিয়ে গেল, আপনি গভীর ঘুমে চলে গেলেন। এই স্বপ্ন দেখতে দেখতে গভীর ঘুমে চলে যাওয়া মানে আত্মায় লীন হয়ে গেল সব, আর থাকলো না কিছুই। আমাদেরই জীবনে গভীর ঘুম একটা চরম সত্য, এটাকে মনে রাখবেন। তাহলে দেখবেন যে এখানে যতগুলো সব কথাবার্তা বলছেন স্বামীজি, দেহ দেহকে নিয়ে, দেহ দেহের মধ্যে যাচ্ছে, মন মনকে নিয়ে আছে, সেখানে তার জগৎ আলাদা, দেহের জগৎ আলাদা, দ্বৈতবাদীদের জগৎ আলাদা, বিশিষ্ট দ্বৈতবাদীদের জগৎ আলাদা। কোনো জগৎই থাকে না গভীর ঘুমে অথবা সমাধিস্থ অবস্থায়। সমাধিস্থ অবস্থায় কী হয় সেটা আমরা গভীর ঘুমে বুঝতে পারি। ঠাকুরের এইসব হতো, কিছুই মনে থাকতো না, কিছুই। এবং তার জন্য আসন করে বসতে হবে তা না, দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইতে গাইতে ওই রকম অবস্থায় তিনি 25-30 মিনিট দাঁড়িয়ে আছেন। অদ্ভুত ব্যাপার। চেতনার বোধ একটা বন্ধন। বুঝুন এবার, আমি ওই চেতনার বোধ নিয়ে মুশগুল হয়ে থাকি। একটা স্বপ্ন নিয়ে আপনি বসলেন, মনে তো হতো সব, সেই স্বপ্নে বিভোর হয়ে থাকলেন। আসলে স্বপ্নটা স্বপ্নই। স্বপ্নে এটুকু বলে দিল যে হ্যাঁ তুমি ঠিক পথে চলেছো, সত্যগুণ যেমন করে,
প্রকাশ করে না, কিন্তু সত্যগুণ এলে পরে তিনি প্রকাশিত হন। তা সেই চেতনার বোধ একটা বন্ধন, সৃষ্টি দেখে স্রষ্টার কল্পনারূপ এক মত আছে। তবে রূপ রসাদির সৃষ্টির পূর্বে বুদ্ধির অস্তিত্ব স্বীকার করে নেওয়া হয়। রূপ রসাদি তো বাস্তবে আসছে তো আরো গ্রস হয়ে। বুদ্ধিটা, মন এবং বুদ্ধি দুটো আলাদা, ট্রান্সপারেন্ট, মানে শরীর নেই, নিরাকার অস্তিত্ব আমাদের। নিরাকার অস্তিত্ব যেটা বুদ্ধিগ্রাহ্য মন গ্রাহ্য, সেটা হচ্ছে তো ওই স্বপ্নে আমরা সবসময় দেখি সেগুলো। কিন্তু ব্রহ্ম যদি কিছুর কারণ হয়, তবে তা আবার অপর কিছুর কার্যস্বরূপ। তাহলে ব্রহ্ম কিন্তু কারো কোনো কারণ নয়, নিষ্কারণ ব্রহ্ম। ব্রহ্ম জগতের কারণ নয়, সেই জন্য ঈশ্বরের কল্পনা করা হয়েছে। মায়া এসে ব্রহ্মকে আচ্ছন্ন করলে পরে প্রথম যে অ্যাপিয়ারেন্স, সেটা ঈশ্বর, মায়া উপহিত চৈতন্য। একই বলে মায়া, এই বলে দিচ্ছেন। বুদ্ধি যদি কিছুর কারণ হয়, তবে তা আবার অপর কিছুর কার্যস্বরূপ। বুদ্ধি তো কারণ, তো ঈশ্বর থেকেই তো বুদ্ধি এসেছে। তাহলে বুদ্ধি যদি কারণ হয়, তা আবার অন্য একটা কিছু কার্য হবে। খুব সোজা কথা। মানে বুদ্ধি থেকে আর একটা কিছু প্রোডাকশন বেরোবে, মন যদি কারণ হয়, তার থেকেও কিছু কার্য বেরোবে। এরা হচ্ছে কি, মন, সেগুলো কি? ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। তা এগুলো যদি কারণ হয়, তার থেকে বেরোবে কি না, এই গ্রস বডি বেরোবে, পরপর হবে। সুন্দর জিনিস। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যদি কারণ হন, তাহলে তার থেকেও আবার কার্যগুলো বেরোতে পারে, তার সন্তানেরা তার কার্য, তাই তো? বোঝা গেল? একটা যখন কারণ, সে যখন একটা কিছু কারণ, তখন তার কার্য হবেই, প্রসব করবেই কারণ, এই কার্যগুলো। যেমন এই জন্য বলা হচ্ছে যে হুইচ ওয়ান ইজ আর্লিয়ার, এগ অর হেন? এই যে এটা যে চিরন্তন যেটা রিডিল, হেন অর এগ, কে আগে এসেছে? তার মানে আমার সৃষ্টিটা কি করে হলো? এই যে আমি জন্মেছি, আমার আদি সৃষ্টিটা কি করে এলো? যদি বলি যে ডিম, অর্থাৎ কারণ, তাহলে সেই ডিমটা তো আর একটা জিনিসের কার্য। এইভাবে কার্যকারণ সম্পর্ক ইনফিনিটিভ চলছে। এই জন্যই তো বলা হয় যে এই জগৎটাকে আমরা বুঝতে পারছি না, সায়েন্টিস্টরা ধরতে পারছে না যে কারণটা কি। কারণটা বুঝতে পারছে না বলেই, অর্থাৎ মাথাটা ধরতে পারছে না বলেই পাটা ধরেছে যে এটা কতদূর বিস্তৃত হতে পারে। গিয়ে দেখলে ছোট হতে হতে গলে গেল, পালিয়ে গেল আঙুল থেকে। মাথাও জানা, মানে কারণটাও জানা গেল না, কার্যের শেষটাও জানা গেল না। কার্যের শেষ ওই আত্মাতে চলে গেল, ব্যাস। তা এই জিনিসগুলো এত সুন্দরভাবে সব মানে ব্যাখ্যা করা হয়েছে, স্বামীজি এত করছেন, আর আশ্চর্য হই। আমেরিকানরা এই কঠিন বেদান্ত, আপনারা যারা এতদিন ধরে এখানে এসে 10-15 বছর ধরে
ভাবেন যে বড় কঠিন ব্যাপার, কিন্তু তারা দেখলো বুঝতে পেরেছেন, স্বামীজি বুঝিয়েছেন। স্বামীজি এত তো ডিটেলসও বোঝাতে চাচ্ছেন না। আমরা যখন এত বলছি ডিম, তারা কিন্তু ধরে ফেলছেন। গাছ থেকে বীজ, আবার বীজ থেকে গাছ, কোনটা আগে কোনটা পরে, হেন অর এগ। আমার পূর্বপুরুষ প্রাচীনতম একেবারে ফার্স্ট কজ, হোয়াট ইজ দ্যাট ফার্স্ট কজ অফ দিস ইউনিভার্স? আর যদি বলি যে ঈশ্বর, তাহলে ঈশ্বরের তো কারণ আছে, ব্যাস। ফার্স্ট কজ বের করুন, ফার্স্ট কজ নেই। এই কজাল রিলেশন, কজ এফেক্টের মধ্যে ফার্স্ট কজ নেই, অনন্ত। এটাই তো হচ্ছে সবচেয়ে বড় রিডল সৃষ্টিতত্ত্বের। সেই জন্য সৃষ্টি অনাদি, ব্যাস অনাদি। ডিম আর এগ, এই প্রশ্নটার উত্তর হয়ে গেল, যেটা অনাদি, আদি নেই, কিন্তু শান্ত, অনন্ত। হ্যাঁ, ইট হ্যাজ ইটস এন্ড। যারা সমাধিমান পুরুষ, তাদের জীবনে এই সমস্যার সমাধান হয়েছে। পৃথক স্বাতন্ত্র্য জীবাত্মার প্রকৃত ব্যক্তিত্ব নেই, ওটা একটা মিশ্র বস্তু হলে তো কালে খণ্ড খণ্ড হয়ে নষ্ট হয়ে যাবে, যাকে ওর কোনরূপ বিশেষ বিশ্লেষণ করা যায় না, কেবল সেই বস্তুই অমিশ্র। মিশ্র আর অমিশ্র মানে কি? যৌগিক আর মৌলিক, ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল ট্রুথ কোনটা? আর আমরা অ্যাপ্লাইড জিনিস পড়ি সব ফলিত, মানে মিশ্র, মিশ্র গণিত বলি না, পিওর ফিজিক্স অ্যান্ড অ্যাপ্লাইড ফিজিক্স, মিশ্র পদার্থ, মিশ্র। অ্যাপ্লাইড ফিজিক্স পড়ছে, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স পড়ছে, পিওর ফিজিক্স, পিওর ম্যাথামেটিক্স। অর্থাৎ যাকে কোনোভাবে কোনো কারণের দ্বারা ব্যাখ্যা করা যায় না, সেই নিষ্কারণ, সেটাই হচ্ছে একমাত্র মৌলিক বস্তু, অমিশ্র। এবং সেই বস্তুই হচ্ছে মুক্ত স্বভাব, সত্যস্বরূপ, জ্ঞানস্বরূপ, আনন্দস্বরূপ, আত্মা বা ব্রহ্ম। এই ভ্রমাত্মক স্বাতন্ত্র্যকে রক্ষা করবার জন্য যত চেষ্টা, সবই বাস্তবিক পাপ। আর ওই স্বাতন্ত্র্যকে নাশ করার সমুদয় চেষ্টায় ধর্ম। বলছে যে, বলে দিলেন তো যে এটা মিশ্র, এই জগৎ, এটা বলে দিলেন সাংখ্যরা তো বলে দিলেন। সাংখ্য বলছে জ্ঞান একটা মিশ্র পদার্থ, যৌগিক, নানা রকম যোগ করে করে পাওয়া গেছে। আনঅ্যাডাল্টারেটেড নয়, অ্যাডাল্টারেটেড, মিশ্র। বলে না না, ওসব না। যারা এই ভ্রমাত্মক স্বাতন্ত্র্যকে রক্ষা করতে চেষ্টা করছে, তারা পাপ করছে। আর ওই স্বাতন্ত্র্যকে নাশ করার সমুদয় চেষ্টা দামি হচ্ছে পুণ্য বা ধর্ম। এটা অদ্ভুত জিনিস, অদ্ভুত জিনিস। দেখুন, কোনো বস্তুই কিন্তু মিশ্র নয়। কোনো বস্তু মানে কি, যে বস্তুটাকে আমরা দেখছি তার অমিশ্র যে ভাবটা আছে, সেটাকে জানার নামই আমরা ধর্ম বলি। তো ধর্মজীবন তো শুরু হয় সেইভাবেই, যে এটা কোত্থেকে এলো, আমি কোত্থেকে এলাম, আমার স্বরূপ কি। অর্থাৎ আমার মিশ্র ভাব, আমি তো, আমার আঙুলটা যৌগিক, এই হাতটা যৌগিক, এর পরের জন্য আছে। সমস্ত যৌগিক পদার্থ পরের জন্য, এ নিজের জন্য নেই। নিজের জন্য কোনটা আছে? সব যৌগিক পদার্থ পরের জন্য আছে। দেখুন, সমস্ত সমবায় যেগুলো হয়েছে, অনেকগুলো জিনিস নিজের সমবায় হয়েছে। এই সমিতি করেন, সংস্থা করেন,
অর্গানাইজেশন করেন, এগুলো হচ্ছে মিশ্র, এগুলো সব অন্যের কল্যাণের জন্য, ওই ইনস্টিটিউশনের জন্য নয়। এই আমার হাতের মধ্যে এগুলো আঙুলগুলো 5টা আঙুল আছে এটার জন্য, এই যে খাবার তুলে মুখে দেওয়া হবে। হাতটা আছে হাতের জন্য নয়, শরীরটাকে বাঁচাবার জন্য। পাটাও আছে তাই। এই জগতে এই জগতে সব কিছুই জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে এই স্বাতন্ত্র্যকে ভাঙবার চেষ্টা করছে। চারিত্রনীতি যেটা, যে মোরালিটি, তার ভিত্তি হচ্ছে এই পার্থক্য জ্ঞান বা ভ্রমাত্মক স্বাতন্ত্র্যকে ভাঙবার চেষ্টা। সুন্দর জিনিস এটা আমাদের কাছে। So all morality is based upon the destruction of the separateness or false individuality, because that is the cause of all sins. Morality exists first, later religion codifies it. Customs come first, and then mythology follows to explain them. দেখুন, while things are happening, they come by higher law than reasoning that arises later in the attempt to understand them. Reasoning is not the motive power. It is chewing the cud afterwards. Jabor kata. Reason is the historian of the actions of the human being. যুক্তিতর্ক যেন মানুষের কার্যকলাপের ঐতিহাসিক। মারাত্মক ব্যাপার। চারিত্রনীতি আগে থেকেই রয়েছে, ধর্মশাস্ত্র ওই নীতি পরবর্তীকালে বিধিবদ্ধ করেছে মাত্র। Morality exists first, later religion codifies it. Customs come first. প্রথমে সমাজে নানাবিধ প্রথা স্বভাবতই উৎপন্ন হয়ে থাকে, সেগুলো ব্যাখ্যা করার জন্য পরে পুরাণের উৎপত্তি হয়েছে। Then mythology follows to explain them. আমরা তো এতগুলো পুরাণ পড়ি, সব পুরাণের ঘটনা অনেকেই জানি। যখন ঘটনাসমূহ ঘটে যায় তখন সেগুলো যুক্তি বিচারের চেয়ে উচ্চতর কোনো নিয়মেই ঘটে থাকে। So while things are happening, they come by a higher law than reasoning. যুক্তি বিচারের চেয়ে উচ্চতর কোনো নিয়মই ঘটে থাকে ঘটনা যখন ঘটে যায়। যুক্তি বিচার দিয়ে তো বোঝানো যায় না ঘটনা যখন ঘটে। That arises later in the attempt to understand them. যুক্তি বিচারের আবির্ভাব পরে হয় ওগুলি বুঝবার চেষ্টার জন্য। ঘটনাগুলো ঘটে গেলে পরে কেন ঘটলো, কিভাবে ঘটলো, সেগুলো নিয়ে আলোচনা করি। যুক্তি বিচারের কোনো কিছু ঘটাবার শক্তি নেই। যুক্তি বিচার দিয়ে আপনি লোক মারতে পারেন না, লোককে তো আপনি উপরে তুলতে পারেন না, সব পারেন না। ঘটনাগুলো এমনি ঘটে, আমরা যুক্তি বিচার দিয়ে বলি এইটু কেন ঘটলো, এইসব নিয়ে ব্যাখ্যা করি। Reasoning is not the motive power, it is chewing the cud afterwards.
অর্থাৎ যুক্তিবিচারের কোনো ঘটনা ঘটাবার শক্তি নেই। ঘটনাগুলো ঘটে গেলে পরে পরে সেগুলি জাবর কাটা হয়, মানে রিজনিং দিয়ে বোঝবার চেষ্টা করা হয়। তাহলে যুক্তিতর্ক যেন মানুষের কার্যকলাপের ঐতিহাসিক। ইতিহাসবিদ কি করেন? ঐতিহাসিক ইতিহাস লেখেন, যেগুলো ঘটে গেছে সেগুলোকে ব্যাখ্যা করেন। তো হ্যাঁ, সেটাই বলছেন। এই যুক্তিতর্কগুলো সে যেন আমাদের ঐতিহাসিকের মতো, হিস্টোরিয়ান, যে আমাদের কার্যকলাপগুলো ঘটে গেছে সেগুলোকে ব্যাখ্যা করছেন। ঐতিহাসিক, ইতিহাসবিদ এই কাজ করে থাকে। আজকে এখানে থাক। আজকে কত তারিখ? 12/12। ইন্টেলেকচুয়াল জিমনেশিয়াম না? স্বামীজি সবসময় ইন্টেলেকচুয়াল জিমনেশিয়াম বলে মনে হয় আমাদের কাছে। বাপরে বাপ!